ব্রেকিং নিউজ। সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে একে বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুষ্ঠিত হয়ে গেল দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত তাৎপর্যপূর্ণ ভাষণ এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিক কর্মীদের সামনে সরাসরি মতবিনিময়কালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল নিয়ে এক যুগান্তকারী সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান যে নতুন পে স্কেলের সরকারি আদেশ বা গ্যাজেট আগামী 29 জুলাই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও প্রকাশ করেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পে স্কেল 2 ধাপে বা কিস্তিতে বাস্তবায়ন করার একটি নীতিগত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং চলমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতার কথা গভীরভাবে বিবেচনা করে তিনি নিজেই সেটি সম্পূর্ণ এক ধাপেই বাস্তবায়নের কঠোর ও চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী আগামী আগস্ট মাসের বেতন থেকেই নতুন বর্ধিত কাঠামো অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে পে স্কেল বাস্তবায়নের তারিখ মূলত চলতি বছরের 1 জুলাই থেকেই কার্যকর হিসেবে ধরা হয়েছে। এর ফলে আগস্ট মাসের বর্ধিত বেতনের সঙ্গে জুলাই মাসের বকেয়া পাওনাও একযোগে উত্তোলন করতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা নিয়ে সচিব কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের বেতন তালিকা, ভাতা, পেনশন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত রূপরেখা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক 40% বৃদ্ধি পাবে এবং তাদের আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে 20%। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে 11 থেকে 20তম গ্রেডে। এই গ্রেডগুলোতে প্রথম থেকে দশম গ্রেডের তুলনায় দ্বিগুণ সুযোগ সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100% বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে 40%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণের কথা মাথায় রেখে তাদের পেনশন সুবিধাও সার্বিকভাবে 80% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক সংস্কার ও সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে পে স্কেলে রেশন সুবিধা অন্তর্ভুক্তি নিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সার্বিক রেশন সুবিধা চালু করার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে কিছু নির্দিষ্ট বাহিনীর নির্দিষ্ট গ্রেডে যে রেশন সুবিধা চালু রয়েছে তার পরিধি ও পরিমাণ বৃদ্ধি করে 11তম থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী খুব শিগগিরই সচিব কমিটির সাথে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে প্রণীত রেশন সুবিধার খসড়া নীতিমালাটি আগামী বুধবার নতুন পে স্কেলের মূল গ্যাজেটের সাথে যৌথভাবে অ্যাড করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের বর্তমান প্রস্তুতি এবং অর্থ বরাদ্দের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আজ দুপুরে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় বাজেটে পে স্কেল বাস্তবায়ন বাবদ বিপুল অঙ্কের ৭৬,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের এই বিশাল বাজেট বরাদ্দ থেকে সম্পূর্ণ এক ধাপে আগামী আগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে পে স্কেল বাস্তবায়নের সরকারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আরো জানান যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে পৌঁছানো, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক
ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যারের আধুনিকায়ন ও হালনাগাদ করার কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে। এই ডিজিটাল কাঠামোর মাধ্যমে মূল বেতন, আনুষঙ্গিক ভাতা, বকেয়া অর্থ, পেনশন এবং রেশন সুবিধা সবকিছুর অর্থ একই সাথে এক ধাপেই সমন্বিতভাবে বিতরণ করা হবে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে অর্থমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার পে স্কেলের চূড়ান্ত সারসংক্ষেপ ও প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষর সম্পাদন শেষে আগামী ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল কাঙ্ক্ষিত এই গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। অনুমোদিত এই কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হয়েছে ১,২৮,০০০ টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,০৫,৬০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯০,৪০০ টাকা, চতুর্থ গ্রেডে বেসিক বেতন ৮০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,৮০০ টাকা, ছয়তম গ্রেডে ৫১,২০০ টাকা, সাততম গ্রেডে ৪৫,৬০০ টাকা, আটতম গ্রেডে ৩৬,৮০০ টাকা এবং নয়তম গ্রেডে ৩৫,২০০ টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে ৩২,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে কার্যকর স্কেলে ১১তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৮,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৭,০৬০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৪৮০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,২৮০ টাকা, ১৬তম গ্রেডে ২২,৩২০ টাকা, ১৭তম গ্রেডে ২১,৬০০ টাকা, ১৮তম গ্রেডে ২০,৮৮০ টাকা, ১৯তম গ্রেডে ২০,৪০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০৪০ টাকা। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুষ্ঠিত হয়ে গেল দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত তাৎপর্যপূর্ণ ভাষণ এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিক কর্মীদের সামনে সরাসরি মতবিনিময়কালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল নিয়ে এক যুগান্তকারী সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান যে নতুন পে স্কেলের সরকারি আদেশ বা গ্যাজেট আগামী ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও প্রকাশ করেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পে স্কেল ২ ধাপে বা কিস্তিতে বাস্তবায়ন করার একটি নীতিগত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং চলমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতার কথা গভীরভাবে বিবেচনা করে তিনি নিজেই সেটি সম্পূর্ণ এক ধাপেই বাস্তবায়নের কঠোর ও চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী আগামী আগস্ট মাসের বেতন থেকেই নতুন বর্ধিত কাঠামো অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে পে স্কেল বাস্তবায়নের তারিখ মূলত চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে ধরা হয়েছে। এর ফলে আগস্ট মাসের বর্ধিত বেতনের সঙ্গে জুলাই মাসের বকেয়া পাওনাও একযোগে উত্তোলন করতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা নিয়ে সচিব কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের বেতন তালিকা, ভাতা, পেনশন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত রূপরেখা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক ৪০% বৃদ্ধি পাবে এবং তাদের আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে ২০%। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডে। এই গ্রেডগুলোতে প্রথম থেকে দশম গ্রেডের তুলনায় দ্বিগুণ সুযোগ সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে ৪০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণের কথা মাথায় রেখে তাদের পেনশন সুবিধাও সার্বিকভাবে
80% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক সংস্কার ও সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে পে স্কেলে রেশন সুবিধা অন্তর্ভুক্তি নিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সার্বিক রেশন সুবিধা চালু করার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে কিছু নির্দিষ্ট বাহিনীর নির্দিষ্ট গ্রেডে যে রেশন সুবিধা চালু রয়েছে তার পরিধি ও পরিমাণ বৃদ্ধি করে 11তম থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী খুব শিগগিরই সচিব কমিটির সাথে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে প্রণীত রেশন সুবিধার খসড়া নীতিমালাটি আগামী বুধবার নতুন পে স্কেলের মূল গ্যাজেটের সাথে যৌথভাবে অ্যাড করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের বর্তমান প্রস্তুতি এবং অর্থ বরাদ্দের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আজ দুপুরে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় বাজেটে পে স্কেল বাস্তবায়ন বাবদ বিপুল অঙ্কের ৭৬,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের এই বিশাল বাজেট বরাদ্দ থেকে সম্পূর্ণ এক ধাপে আগামী আগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে পে স্কেল বাস্তবায়নের সরকারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আরও জানান যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে পৌঁছানো, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যারের আধুনিকায়ন ও হালনাগাদ করার কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে। এই ডিজিটাল কাঠামোর মাধ্যমে মূল বেতন, আনুষঙ্গিক ভাতা, বকেয়া অর্থ, পেনশন এবং রেশন সুবিধা সবকিছুর অর্থ একই সাথে এক ধাপেই সমন্বিতভাবে বিতরণ করা হবে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে অর্থমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার পে স্কেলের চূড়ান্ত সারসংক্ষেপ ও প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষর সম্পাদন শেষে আগামী ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল কাঙ্ক্ষিত এই গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। অনুমোদিত এই কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হয়েছে ১,২৮,০০০ টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,০৫,৬০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯০,৪০০ টাকা, চতুর্থ গ্রেডে বেসিক বেতন ৮০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,৮০০ টাকা, ছয়তম গ্রেডে ৫১,২০০ টাকা, সাততম গ্রেডে ৪৫,৬০০ টাকা, আটতম গ্রেডে ৩৬,৮০০ টাকা এবং নয়তম গ্রেডে ৩৫,২০০ টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে ৩২,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে কার্যকর স্কেলে ১১তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৮,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৭,০৬০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৪৮০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,২৮০ টাকা, ১৬তম গ্রেডে ২২,৩২০ টাকা, ১৭তম গ্রেডে ২১,৬০০ টাকা, ১৮তম গ্রেডে ২০,৮৮০ টাকা, ১৯তম গ্রেডে ২০,৪০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০৪০ টাকা। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুষ্ঠিত হয়ে গেল দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত তাৎপর্যপূর্ণ ভাষণ এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিক কর্মীদের সামনে সরাসরি মত বিনিময়কালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল নিয়ে এক যুগান্তকারী সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান যে নতুন পে স্কেলের সরকারি আদেশ বা গ্যাজেট আগামী ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও প্রকাশ করেন,
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পে স্কেল ২ ধাপে বা কিস্তিতে বাস্তবায়ন করার একটি নীতিগত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং চলমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতার কথা গভীরভাবে বিবেচনা করে তিনি নিজেই সেটি সম্পূর্ণ এক ধাপেই বাস্তবায়নের কঠোর ও চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী আগামী আগস্ট মাসের বেতন থেকেই নতুন বর্ধিত কাঠামো অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে পে স্কেল বাস্তবায়নের তারিখ মূলত চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে ধরা হয়েছে। এর ফলে আগস্ট মাসের বর্ধিত বেতনের সঙ্গে জুলাই মাসের বকেয়া পাওনাও একযোগে উত্তোলন করতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা নিয়ে সচিব কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের বেতন তালিকা, ভাতা, পেনশন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত রূপরেখা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক 40% বৃদ্ধি পাবে এবং তাদের আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে 20%। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে ১১ থেকে 20তম গ্রেডে। এই গ্রেডগুলোতে প্রথম থেকে দশম গ্রেডের তুলনায় দ্বিগুণ সুযোগ সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ ১১তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে 40%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণের কথা মাথায় রেখে তাদের পেনশন সুবিধাও সার্বিকভাবে ৮০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক সংস্কার ও সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে পে স্কেলে রেশন সুবিধা অন্তর্ভুক্তি নিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিশেষ করে ১১তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সার্বিক রেশন সুবিধা চালু করার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে কিছু নির্দিষ্ট বাহিনীর নির্দিষ্ট গ্রেডে যে রেশন সুবিধা চালু রয়েছে তার পরিধি ও পরিমাণ বৃদ্ধি করে ১১তম থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী খুব শিগগিরই সচিব কমিটির সাথে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে প্রণীত রেশন সুবিধার খসড়া নীতিমালাটি আগামী বুধবার নতুন পে স্কেলের মূল গ্যাজেটের সাথে যৌথভাবে অ্যাড করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের বর্তমান প্রস্তুতি এবং অর্থ বরাদ্দের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আজ দুপুরে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় বাজেটে পে স্কেল বাস্তবায়ন বাবদ বিপুল অঙ্কের ৭৬,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের এই বিশাল বাজেট বরাদ্দ থেকে সম্পূর্ণ এক ধাপে আগামী আগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে পে স্কেল বাস্তবায়নের সরকারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আরো জানান যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে পৌঁছানো, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যারের আধুনিকায়ন ও হালনাগাদ করার কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে। এই ডিজিটাল কাঠামোর মাধ্যমে মূল বেতন, আনুষঙ্গিক ভাতা, বকেয়া অর্থ, পেনশন এবং রেশন সুবিধা সবকিছুর অর্থ একই সাথে এক ধাপেই সমন্বিতভাবে বিতরণ করা হবে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে অর্থমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার পে স্কেলের চূড়ান্ত সারসংক্ষেপ ও প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষর সম্পাদন শেষে আগামী ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল কাঙ্ক্ষিত এই গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। অনুমোদিত এই কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হয়েছে ১,২৮,০০০ টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,০৫,৬০০ টাকা,
তৃতীয় গ্রেডে 90,400 টাকা, চতুর্থ গ্রেডে বেসিক বেতন 80,000 টাকা, পঞ্চম গ্রেডে 68,800 টাকা, ছয়তম গ্রেডে 51,200 টাকা, সাততম গ্রেডে 45,600 টাকা, আটতম গ্রেডে 36,800 টাকা এবং নয়তম গ্রেডে 35,200 টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে 32,000 টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে কার্যকর স্কেলে 11তম গ্রেডে 30,000 টাকা, 12তম গ্রেডে 28,800 টাকা, 13তম গ্রেডে 27,060 টাকা, 14তম গ্রেডে 24,480 টাকা, 15তম গ্রেডে 23,280 টাকা, 16তম গ্রেডে 22,320 টাকা, 17তম গ্রেডে 21,600 টাকা, 18তম গ্রেডে 20,880 টাকা, 19তম গ্রেডে 20,400 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,040 টাকা। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুষ্ঠিত হয়ে গেল দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত তাৎপর্যপূর্ণ ভাষণ এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিক কর্মীদের সামনে সরাসরি মতবিনিময়কালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল নিয়ে এক যুগান্তকারী সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান যে নতুন পে স্কেলের সরকারি আদেশ বা গ্যাজেট আগামী 29 জুলাই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও প্রকাশ করেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পে স্কেল 2 ধাপে বা কিস্তিতে বাস্তবায়ন করার একটি নীতিগত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং চলমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতার কথা গভীরভাবে বিবেচনা করে তিনি নিজেই সেটি সম্পূর্ণ এক ধাপেই বাস্তবায়নের কঠোর ও চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী আগামী আগস্ট মাসের বেতন থেকেই নতুন বর্ধিত কাঠামো অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে পে স্কেল বাস্তবায়নের তারিখ মূলত চলতি বছরের 1 জুলাই থেকেই কার্যকর হিসেবে ধরা হয়েছে। এর ফলে আগস্ট মাসের বর্ধিত বেতনের সঙ্গে জুলাই মাসের বকেয়া পাওনাও একযোগে উত্তোলন করতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা নিয়ে সচিব কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের বেতন তালিকা, ভাতা, পেনশন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত রূপরেখা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক 40% বৃদ্ধি পাবে এবং তাদের আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে 20%। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে 11 থেকে 20তম গ্রেডে। এই গ্রেডগুলোতে প্রথম থেকে দশম গ্রেডের তুলনায় দ্বিগুণ সুযোগ সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100% বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে 40%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণের কথা মাথায় রেখে তাদের পেনশন সুবিধাও সার্বিকভাবে 80% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক সংস্কার ও সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে পে স্কেলে রেশন সুবিধা অন্তর্ভুক্তি নিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সার্বিক রেশন সুবিধা চালু করার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে কিছু নির্দিষ্ট বাহিনীর নির্দিষ্ট গ্রেডে যে রেশন সুবিধা চালু রয়েছে তার পরিধি ও পরিমাণ বৃদ্ধি করে 11তম থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী খুব শিগগিরই সচিব কমিটির সাথে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে প্রণীত রেশন সুবিধার খসড়া নীতিমালাটি আগামী বুধবার
নতুন পে স্কেলের মূল গ্যাজেটের সাথে যৌথভাবে অ্যাড করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের বর্তমান প্রস্তুতি এবং অর্থ বরাদ্দের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আজ দুপুরে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় বাজেটে পে স্কেল বাস্তবায়ন বাবদ বিপুল অঙ্কের ৭৬,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের এই বিশাল বাজেট বরাদ্দ থেকে সম্পূর্ণ এক ধাপে আগামী আগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে পে স্কেল বাস্তবায়নের সরকারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আরও জানান যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে পৌঁছানো, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যারের আধুনিকায়ন ও হালনাগাদ করার কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে। এই ডিজিটাল কাঠামোর মাধ্যমে মূল বেতন, আনুষঙ্গিক ভাতা, বকেয়া অর্থ, পেনশন এবং রেশন সুবিধা সবকিছুর অর্থ একই সাথে এক ধাপেই সমন্বিতভাবে বিতরণ করা হবে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে অর্থমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার পে স্কেলের চূড়ান্ত সারসংক্ষেপ ও প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষর সম্পাদন শেষে আগামী ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল কাঙ্ক্ষিত এই গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। অনুমোদিত এই কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হয়েছে ১,২৮,০০০ টাকা, পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,০৫,৬০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯০,৪০০ টাকা, চতুর্থ গ্রেডে বেসিক বেতন ৮০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,৮০০ টাকা, ছয়তম গ্রেডে ৫১,২০০ টাকা, সাততম গ্রেডে ৪৫,৬০০ টাকা, আটতম গ্রেডে ৩৬,৮০০ টাকা এবং নয়তম গ্রেডে ৩৫,২০০ টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে ৩২,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে কার্যকর স্কেলে ১১তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৮,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৭,০৬০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৪৮০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,২৮০ টাকা, ১৬তম গ্রেডে ২২,৩২০ টাকা, ১৭তম গ্রেডে ২১,৬০০ টাকা, ১৮তম গ্রেডে ২০,৮৮০ টাকা, ১৯তম গ্রেডে ২০,৪০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০৪০ টাকা। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুষ্ঠিত হয়ে গেল দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত তাৎপর্যপূর্ণ ভাষণ এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিক কর্মীদের সামনে সরাসরি মতবিনিময়কালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল নিয়ে এক যুগান্তকারী সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান যে নতুন পে স্কেলের সরকারি আদেশ বা গ্যাজেট আগামী ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও প্রকাশ করেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পে স্কেল ২ ধাপে বা কিস্তিতে বাস্তবায়ন করার একটি নীতিগত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং চলমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতার কথা গভীরভাবে বিবেচনা করে তিনি নিজেই সেটি সম্পূর্ণ এক ধাপেই বাস্তবায়নের কঠোর ও চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী আগামী আগস্ট মাসের বেতন থেকেই নতুন বর্ধিত কাঠামো অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে পে স্কেল বাস্তবায়নের তারিখ মূলত চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে ধরা হয়েছে। এর ফলে আগস্ট মাসের বর্ধিত বেতনের সঙ্গে জুলাই মাসের বকেয়া পাওনাও একযোগে উত্তোলন করতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা নিয়ে সচিব কমিটির একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের বেতন তালিকা, ভাতা, পেনশন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত রূপরেখা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক 40% বৃদ্ধি পাবে এবং তাদের আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে 20%। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে 11 থেকে 20তম গ্রেডে। এই গ্রেডগুলোতে প্রথম থেকে দশম গ্রেডের তুলনায় দ্বিগুণ সুযোগ সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100% বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে 40%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণের কথা মাথায় রেখে তাদের পেনশন সুবিধাও সার্বিকভাবে 80% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক সংস্কার ও সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে পে স্কেলে রেশন সুবিধা অন্তর্ভুক্তি নিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সার্বিক রেশন সুবিধা চালু করার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে কিছু নির্দিষ্ট বাহিনীর নির্দিষ্ট গ্রেডে যে রেশন সুবিধা চালু রয়েছে তার পরিধি ও পরিমাণ বৃদ্ধি করে 11তম থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী খুব শিগগিরই সচিব কমিটির সাথে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে প্রণীত রেশন সুবিধার খসড়া নীতিমালাটি আগামী বুধবার নতুন পে স্কেলের মূল গ্যাজেটের সাথে যৌথভাবে অ্যাড করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের বর্তমান প্রস্তুতি এবং অর্থ বরাদ্দের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আজ দুপুরে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় বাজেটে পে স্কেল বাস্তবায়ন বাবদ বিপুল অঙ্কের ৭৬,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের এই বিশাল বাজেট বরাদ্দ থেকে সম্পূর্ণ এক ধাপে আগামী আগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে পে স্কেল বাস্তবায়নের সরকারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আরো জানান যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে পৌঁছানো, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যারের আধুনিকায়ন ও হালনাগাদ করার কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে। এই ডিজিটাল কাঠামোর মাধ্যমে মূল বেতন, আনুষঙ্গিক ভাতা, বকেয়া অর্থ, পেনশন এবং রেশন সুবিধা সবকিছুর অর্থ একই সাথে এক ধাপেই সমন্বিতভাবে বিতরণ করা হবে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে অর্থমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার পে স্কেলের চূড়ান্ত সারসংক্ষেপ ও প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষর সম্পাদন শেষে আগামী 29 জুলাই অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল কাঙ্ক্ষিত এই গ্যাজেট প্রজ্ঞাপন